আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বরিশাল ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের চোখ ও কণ্ঠস্বর, তাদের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুপ্রেরণা যোগায়। সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির এবং বরিশাল ৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের মতবিনিময় সভা। বৃহস্পতিবার বিকাল 4:30টায় মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিনও উপস্থিত ছিলেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত। আলোচনায় অধ্যাপক জব্বার অভিযোগ করেন, গত সরকার শিক্ষা, বিচার ও অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংস করেছে। তিনি জনগণের ভোটে নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে মানবিক এবং আধুনিক হিজলা মেহেন্দিগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং জনগণের পাশে থাকতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তারা বলার মতো পজিশন তো নাই, কি বলবে, বলার মতো অবস্থা তো নাই। এমন কিছু কাজ হয়েছে যেটা বলার কিচ্ছু নাই, কোনো অবস্থায় নেই। একটা লোক দেশের জন্য পজিটিভ কথা বলবে, সে আমি কি পারবো, কিন্তু বলার মতো নৈতিক সাহসটা তারা আছে। কিন্তু আমরা এই মুক্ত হওয়ার পরেও কি বাংলাদেশকে আসলে একটা মুক্ত স্বাধীন জায়গা পেয়েছে? এখানে এখনো কিন্তু সেই কাজগুলো চলছে। চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, মিথ্যাচার চলছে, ভূমি দখল চলছে, মানুষের জুলুম চলছে, মানুষের গরিবদের জন্য বরাদ্দ, ছোট্ট ছোট্ট বরাদ্দগুলো, এগুলো গরিবদের কাছে পৌঁছে না, আংশিক পৌঁছে, আংশিক পেটে যায়। আবার সেখান থেকে যাও পৌঁছে, তারা আবার কিছুটা অংশ নিজেদের পকেটে চলে যায়। এটা একটা দেশ, দেখি হতে পারে? এভাবেই কি আমরা 54 বছর ছিলাম, এখন থাকবো? থাকা আমার মনে হয় আমরা যদি সত্যিকার মানুষের মানুষ হয়ে থাকি আর মানুষের আচরণে হয়ে থাকি, এবং সেটা যদি মানবিক একটা দেশে বসবাস করতে চাই, তো এটা থাকতে দেওয়া ঠিক না, উচিত না, দিতেই হোক, পারা যায় না। তাহলে আমরা কী করব? আমি মনে করি এটা সময় এসেছে দেশের জাতির জন্য। আমি প্রশাসনের কাছে খুব হৃদয় দিয়ে বলেছি যে আপনারা যেখানে থাকেন আমার আপত্তি নেই, এখানে থাকবেন আমরা জানি, কিন্তু আপনারা সঠিক ভূমিকার পালন করেন। জাতি একেবারে চৈত্র মাসে যেমন একটা ভূমি শুকিয়ে খান খান হয়ে থাকে, একটু পানি পেলেই সেটা ওই মাটির মধ্যে নিয়ে যায়। এই জাতি একটা নির্বাচনের জন্য এরকম আকাঙ্ক্ষিত হয়ে আছে, একটা ভোট দিতে চায়। 34-35 বছর একটা যুবক, সে কিন্তু ভোট নামক শব্দটা লিখছে, দেখছে, অভিধান শিখছে, কিন্তু ভোট দিতে পারেনি। তারা ভোট দিতে চায়, কিন্তু এই ভোটটা প্রশাসনকে বলেছে আপনারা একটু দয়া করে টাকার কাছে, কোনো মবের কাছে, কোনো জুলুমের কাছে, কোনো চোখ রাখানির কাছে আপনার মতো হবে না, আমরা আপনাদের কাছে আছি জনগণকে নিয়ে। কিন্তু ওই জায়গাটা আপনি একটা নিরপেক্ষ অবস্থান থাকবেন, এবং সেখানে গিয়ে আপনি শুধুমাত্র জনগণের চিন্তাটাকে যেন বাক্সে পড়তে পারে, বাক্সে বের করে আমরা শুনি, চোখে দেখিনি কিন্তু শুনি, এবং বাস্তব যে যাকে ঠকাবেন তাকে 110-এ 100, আর যাকে জিতাবেন তাকে 90টায় 100, এই যে অবস্থাও যেন না হয়, একেবারে গুণে বেছে সম্পূর্ণ নিরপেক্ষ একটা রেজাল্ট যেন আপনারা হাতে তুলে দিতে পারেন, এই ভূমিকাটা মানুষ ভোট দিতে পারে। এই জিনিসগুলোর জন্য আপনারা লেখনী অব্যাহত রাখবেন, এবং মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রকৃত অর্থেই জনগণের বসে আমরা সাংবাদিক থাকবো। আরেকটি, যে কোনো মাপকাঠিতে, নৈতিকতার মাপকাঠিতে, যে কোনো মাপকাঠিতে যারা প্রার্থী থাকবেন তাদের মধ্যে আমরা প্রার্থী হিসেবে সকলকেই আমরা যোগ্য মনে করব না। কিন্তু আপনাদের বিবেচনা যদি মনে করেন যে প্রফেসর আব্দুল জব্বার একজন ভালো ব্যক্তি, তিনি একজন সৎ ব্যক্তি, তিনি নৈতিকতার দিক থেকে ভালো, তিনি একজন আলেম মানুষ, তাকে যেখানে আপনি দাওয়াত দেবেন সেখানেই যাবেন, সেখানে কিন্তু গিয়ে তিনি জানাজার নামাজটা পড়াতে পারবেন। প্রিয় জিল্লা মেহেন্দিন কাজিয়াদের গণমানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয়
মজলিসের অন্যতম সদস্য, বরিশাল অঞ্চল টিমের সদস্য, বরিশাল জেলা আমির জনাব অধ্যাপক আব্দুল জব্বার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।